আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে 3D ডিজাইন। তো চলুন শুরু করি, বেশি দেরি করব না। তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। ওকে, তো চলুন আমরা প্রথমেই দেখব যে কীভাবে একটা 3D শেপ তৈরি করতে হয়। এটা একবার আমি অনেক ভিডিও দিয়েছি যেগুলো 3D শেপের উপরে রয়েছে শুধুমাত্র। তো আমি এখান থেকে শুধুমাত্র একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, তবে এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই সিসি, এটা আমি ইউজ করছি সিসি 2020। তো এইখান থেকে আপনি যখন 3D কোনো একটা কাজ করবেন তাহলে আপনাকে এই ভার্সনটা নিয়েই কাজ করতে হবে। আর যদি চান যে না আপনি অন্য কোনো ভার্সন দিয়ে করতে পারবেন তাহলে আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি এখান থেকে এগুলোকে ধরি, আমি শুধুমাত্র এই কটাকে ধরবো, ধরার পরে আমি এখান থেকে এটাকে রাউন্ডনেস করে দিব। দেন এখানে ভিতরটা ধরবো, এখন বাহিরটা ধরবো, দেন এটাকেও রাউন্ড করে দিলাম। এখন হচ্ছে আমি এটাকে ধরে এটার যেই আমাদের যেই এটার যেই অ্যাঙ্করগুলো রয়েছে আমি এটাকে টান দিয়ে নিচে নামিয়ে দিলাম। অ্যান্ড সবগুলোকে ধরার পর আমি এখান থেকে এটাকে মার্জ করে দিব, ডিভাইড করে দিব। ডিভাইড অথবা শিপ বিল্ডার টুল দিয়ে আমি এটাকে কেটে দিতে পারি। দেন আমি এখান থেকে এখন এটাকে আমি একটু ছোট করে নিই, খুব একটা বড় হয়ে গেছে, কিন্তু এটা ছড়িয়ে দিলে কিন্তু অনেকটা একটা বড় ধরনের একটা প্রবলেম হয়ে যাবে। দেন আমি এটা করছি না, আমি এখান থেকে একটু ওয়েট করেন, আমি এখান থেকে আমি করবো হচ্ছে আবার প্রিন্ট প্রিভিউ। ওকে, দেন এখন দেখেন আমরা এখান থেকে প্রথমে যে বিষয়টা কাজ করব সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে এই ধরনের একটা শেপ তৈরি করে নেবেন এবং আপনি যে কালারগুলো চান সেই কালারগুলো এখান থেকে দিয়ে নেবেন, ঠিক আছে। দেন আমি এখন এটাকে আমি এখান থেকে ধরলাম, আমি এখান থেকে যাব হচ্ছে জাস্ট আপনি এখান থেকে এই যে এটাকে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি দেখবেন যে এই ধরনের একটা শেপ দেখা যাচ্ছে। আপনি এখান থেকে জাস্ট ডেপটা দিয়ে দিবেন, আপনি ডেপটা কত বড় চাচ্ছেন বা কত মোটা চাচ্ছেন সেটা হচ্ছে বিষয়। তো আপনি এখান থেকে ডেপ মানে চুজ করে নেবেন, দেন এখান থেকে একটা কালার চুজ করে নেবেন যে কালারটা আপনি দিতে চাচ্ছেন আপনার ডিজাইনের ভিতরে, ঠিক আছে। দেন আমি এখান থেকে এই ধরনের একটা ডিজাইন চাচ্ছি। ওকে ওকে, দেন আমি এই ধরনের একটা কালার নিব। দেন এখান থেকে বেবেল অপশন রয়েছে, হ্যাঁ আপনি এই বেবেল অপশনটা অন করে দিবেন। দেন এখানে ক্লাসিক রয়েছে, আপনি এখান থেকে রাউন্ডনেসটা সিলেক্ট করে দিবেন। দেন রাউন্ড করার পরে আপনি এখান থেকে জাস্ট এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন রেন্ডার উইথ রেটেনিং, ওকে। দেন এখান থেকে আপনি রেন্ডারটা করে নেবেন বা রেন্ডারিংটা প্রসেসটা কমপ্লিট করে নেবেন, তাহলে আপনার ডিজাইনটা এরকম হবে, ঠিক আছে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন, নাহলে কিন্তু অনেক বিষয়গুলো বুঝতে পারবেন না। তো যাই হোক, আমি এটাকে এই যে নিচের যেই আমাদের পয়েন্টগুলো রয়েছে আমি এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, হালকা একটু নিচে নামিয়ে দিলাম। দেন একটু ওয়েট করতে হবে। দেন আমার এটা হয়ে গেছে। দেন এখান থেকে আমি এটাকে একটা কপি করে নিব। তো আমি এটাকে একটা কপি করে নিচ্ছি, জাস্ট এতটুকু স্পেস আমি একটা কপি করে নিলাম। ওকে, আমি আরও কয়েকটা কপি করব, তবে এটাকে একটু উপরে দিতে হবে আমার। ওকে, দেন আমি এটাকে আরেকটা কপি করে নিচ্ছি। ওকে, সেম স্টাইলে আমি এটাকে কপি করে নিলাম। এখন আমি এখান থেকে তিনটা কালার দিয়ে দিব, ঠিক আছে। মাঝখানে এটাকে আমি একটা কালার দিচ্ছি, সেটা হচ্ছে আমি এই ধরনের একটা কালার দিব। এগুলো কালারটা নিতে একটু সময় নেয়। এই যে আমার কালারটা চলে আসছে। দেন এখানে একটা কালার দিব, এটাকে আমি একটু লাইট করার চেষ্টা করব যাতে এটা দেখতে ভালো লাগে। ওকে, দেন তিনটা কালার আমি এখানে মানে দিলাম। দেন আমি চাইলে একটাকে করে নিতে পারি, অ্যাঙ্গেল করে নিতে পারি। তো আমি এখান থেকে ধরি, এই সবগুলোকে একই অ্যাঙ্গেল করে দিতে হবে আপনার। আমি প্রথমটাকে ধরি, খুবই দেখা যাচ্ছে, তো আমি এখান থেকে একটু অ্যাঙ্গেল করে দিতে চাচ্ছি। একটু নিচের দিকে যাবেন, জাস্ট আমি এখান থেকে আপনি জাস্ট একটু ঘোরাবেন, হ্যাঁ এটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে -15 হয়ে গেছে এখন। তো -15 এটা কিন্তু সামনের দিকে ঝুঁকছে, তাই না। তো আমি এটাকে Ctrl Z দিই, আগের অবস্থায় যাই। আমি সব কিছু একদমই গুছিয়ে নিতে হবে, আপনার সবগুলো সাইজের সিস্টেম বা সবগুলো সাইজ কিন্তু একই রাখতে হবে। তো আমার এখান থেকে ঘোরানোর প্রয়োজন হচ্ছে এখন এইটা, তাহলে জাস্ট একটু কমিয়ে দিলাম। কারণ হচ্ছে আমি এটাকে দেখাতে চাচ্ছি যে বাহিরের যেই পিছনে যে বিষয়টা রয়েছে এই বিষয়টা আমি শো করাতে চাচ্ছিলাম। যদি আপনি এটা না চান আমি এখান থেকে এটাকে কপি করতে পারি। আমি এখান থেকে এইগুলো ডেপগুলো কমিয়ে দিতে পারি। এটা 50% ওয়াইড রয়েছে এবং এখানে ডেপ রয়েছে দেখতে পাচ্ছেন 213 পিক্সেল। তো আমি এখান থেকে 213 পিক্সেল না করে আমি এখান থেকে একটু কমিয়ে দিই, দেখি এখানে কত রাখলে ভালো দেখা যায়। এটা বেশি ছোট হয়ে গেল, তো আমি এখান থেকে 213 ছিল না, আমি এখানে 150 করতে পারি। ওকে, আমি এখান থেকে 130 করে দিচ্ছি, দেখি এখন। ওকে, দেন এটা পারফেক্ট। দেন আমি এখান থেকে এইটাকেই আমি সবগুলোকে কপি করব। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, জাস্ট আমি এটাকে নিয়েই কাজ করে যাব। আমি এটাকে একটা কপি করলাম,
ওকে, আমি এটাকে আরেকটা কপি করলাম। ওকে, দেন আমি এটাকে কালারটা চেঞ্জ করি। আর আপনি যত ছোট করে নিয়ে কাজ করবেন তত ভালো কাজ করবে, মানে তত তাড়াতাড়ি কাজ করবে। এগুলা মানে খুবই স্লো কাজ করে। যাই হোক, ব্যাপার না, আমি এখান থেকে নেক্সটে ধরবো, মানে এটার কালারটা শেষ আমার। এখন আমি ধরি, ওকে, আমি এখন এটাকে ধরি, এটাকে ধরে আমি একটা ইয়েলো কালার দিতে চাচ্ছিলাম, ইয়েলো কালারই দিয়ে নিব। দেন ওকে, এখন আমি চাচ্ছি মাঝখানে একটা পয়েন্ট, মানে মাঝখানে একটা ইলিপস দিতে। তো আমি ইলিপসটা 3D করবো অবশ্যই। আমি এখান থেকে একটা ইলিপস নিয়ে নিলাম। দেন ইলিপসের একটা কালার দিবেন, সুন্দর দেখে একটা কালার নিয়ে নেবেন। কালারগুলো অবশ্যই লাইট রাখার চেষ্টা করবেন, লাইট রাখলে এগুলো অনেক সুন্দর লাগবে। তো আমি এখান থেকে এটাকে জাস্ট রেন্ডারিং করে নিলাম। দেন রেন্ডার করার পর এখানে একটু বিষয় রয়েছে যে ডেপ কত পিক্সেল আপনি দিতে চাচ্ছেন, ডেপটা আপনি দিয়ে নেবেন। আবার এখানে আপনি মানে এটা ভ্যালুটা কতটুকু দিতে চাচ্ছেন, এই ভ্যালুগুলো ঠিক না করলে কিন্তু এটা সঠিকভাবে আসবে না, ঠিক আছে। তো আমি এখান থেকে ভ্যালুগুলো যদি কমিয়ে নিই তাহলে দেখেন এটা কী হয়ে আসতেছে। এটা ভ্যালুটা কমালে আপনার এই যে যেই কী বলে একটা শ্যাডো রয়েছে, শ্যাডোগুলো কমে আসবে, ঠিক আছে। তো এই দেখেন এই যে শ্যাডোটা কমে আসছে। আর এখানে যদি আমি এটাকে আরেকটু কমিয়ে দিই, আচ্ছা একদম জিরো করে দিই, এখানে দেখেন এখন গ্যাসে, হ্যাঁ জিরো করে দিলে কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে। আর দেখেন এই যে বাইরে একটা চলে আসছে, আমি এখান থেকে এটা একটু বাড়িয়ে দিই, 15 করে দিলাম। ওকে, দেন পারফেক্ট। আমার এটাকেই আমি এটাই চাচ্ছি এবং কি এটা নিয়েই কাজ করে যাব। এখন আমার এটাকে আমি জাস্ট এটাকে এটা মাঝখানে রাখলাম, আমি এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিব। ওকে, দেন অ্যারেঞ্জ টু ফন্ট করার পরে আমি এটাকে জাস্ট এটা এই জায়গায় নিয়ে যাব, আর একটু ছোটো করে দিতে হবে আমার এটাকে। ওকে, এগুলো ছোটো করলেও একটু প্রবলেম করে, আরেকটু বড় করব। ওকে, দেন আমি এটাকে আরেকটু এই পাশে নিয়ে যাচ্ছি। ওকে, রাইট, এটাকে এখন পারফেক্ট রয়েছে। এখন দেখেন আমার এটা কিন্তু 3D একটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে চাইলে আমি এটাকে চাইলে কমপ্লিট করতে পারি এখন। তো আমি এখান থেকে একটু ছোটো করে দিলাম সবগুলোকে। তো আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন, খুবই সহজ, তবে একটু জাস্ট চেষ্টা করতে হবে আপনাদের। তো চেষ্টা করেন, আশা করি যে আপনারাও পারবেন এবং কি আপনাদের দ্বারাও হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।